নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো ফ্রাইড রাইস। প্রথমেই ফ্রাইড রাইস করতে আমাদের লাগবে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস এবং ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। এখানে আমি 250 গ্রাম গাজর, 250 বিনস, 2টো ক্যাপসিকাম এবং 15 গ্রাম করে কাজু কিশমিশ নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব গোটা গরম মশলা, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা, এবং এটিকে ঘিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনস। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন যোগ করবেন। এটাকে ভালো করে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পরেও আমি কিন্তু এখানে অল্প পরিমাণে নুন যোগ করেছি। এটাকেও আমি ভালো করে নেড়ে নেব। গাজর আর বিনস হালকা করে একটু ভেজে নেব। যখনই একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দেওয়ার পরেও কিন্তু আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এতে। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। গাজর, ক্যাপসিকাম এবং বিনস ভাজা করে নিতে হবে ভালো করে। এটা ভাজা হতে থাকুক, আমরা এই ফাঁকে তৈরি করে নেব একটি মশলা। এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী। এই মশলাটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো করে রাখা মশলার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তার সাথে এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেব সামান্য নুন। এখানে আমি প্রায় হাফ চামচের মতো নুন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী এখানে নুন যোগ করবেন। এবার এই মশলাটাকে আমরা ভালো করে মিক্সড করে নেব। এবার আমি নিয়েছি, এখানে ফ্রাইড রাইস করতে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা সিদ্ধ করার জন্য জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি, 2টো তেজপাতা, 4-5টা এলাচ এবং 3-4টে লবঙ্গ এবং তার সাথে 1 ইঞ্চি দারচিনি। এই চালটাকে এবার আমি সিদ্ধ হতে দেব। ওদিকে আমাদের গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। ভালো করে নেড়ে নেব। সবজিটা ভাজার সময় আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি এখানে ঘি যোগ করেছিলাম। আমি পুরো সবজিটা এটা ঘিয়েতেই ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব। ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি তৈরি করে যে মশলাটা আমরা রেখেছিলাম, সেই মশলাটা এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। সেই মশলাটা দিয়ে ভালো করে আবারও সবজিটাকে আমরা নেড়ে নেব। ওদিকে ভাত আমাদের কমপ্লিট হয়ে গেছে। চালটাকে একটু শক্ত শক্তই নামাতে হবে। সবজিও প্রায় ভাজা হয়ে এসেছে। দেখে নাও, সবজি ভাজা আমাদের কমপ্লিট। এইবার এই সবজিগুলোকে ভাতে মেশানোর পালা। একে একে ভেজে রাখা সবজিগুলো আমরা ভাতে মিশিয়ে নেব। প্রথমে আমি অল্প পরিমাণ সবজি ভাতে দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে নেড়ে নেব। আরেকটা কথা বলে দিই, চালটা সিদ্ধ করার সময় কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনও যোগ করেছিলাম। সেই ভেজে রাখা মশলাটা এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আবারও বাকি সবজিগুলো এর মধ্যে আমি যোগ করে দেব। আগে এটাকে আমরা মিক্সড করে নিচ্ছি অল্প সবজি দিয়ে।
এবার বাকি থাকা সবজিগুলো এর মধ্যে আমরা দিয়ে দিলাম, আর তার সাথে সেই তৈরি করে রাখা মশলাটাও আমরা আবারও যোগ করলাম এবং ভালো করে ভাতের সাথে সবজিটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে।